যিনি যেমন আছেন আছেন। যে নামাজ পড়ো না বন্ধু, তো তুমি নামাজই পড়ো না। যে 30 বছর ধরে মিথ্যা বলতেছে, সুদ খাইতেছে, তো সে এই অবস্থাতে আছে, সামান্য কোনো গুনাহ থেকে নড়াচড়া নাই, ফিরে আসবার কোনো লক্ষণ মানসিকতা কিচ্ছু নাই। তো এই লাভ হইল কি? উপকার কি হইল? ইনসাফ করে বলেন। মসজিদে জুমার নামাজের বয়ান শুনলেন, আবার বের হলেন, কিন্তু আপনি যেমন আছেন তেমনই। নওজোয়ান, তুমি যেভাবে আছো সেভাবেই। তাইলে প্রিয় ভাই আমার, তাহলে এই বয়ানের মাকসাদ কি? লক্ষ্য উদ্দেশ্য কি? অর্জন কি? হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইরবাজ ইবনে সারিয়া তিনি বর্ণনা করছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে ওয়াজ করলেন, তখন আমাদের অবস্থা কি হলো, সাহাবীদের হালাত। দেখেন, আকল দেখেন, চিন্তা করছেন আকল কেমন? এখানে বসো মিয়া, এখানে আসো, ভিতরে আসো। নওজোয়ান, চেয়ার ছেড়ে দাও। তোমাকে কি সমস্যার কারণে চেয়ারে বসছো ভাইয়া? বয়স্কদের জন্য দাও। এটা তো একটা সহজ বুঝার বিষয় যে আমি একদম তাগড়া নওজোয়ান, আমি কি দরকার চেয়ারে বসা? এতগুলো মানুষ যারা নিচে বসছে তারা বোকারা বসছে নাকি? হ্যাঁ, কথা বলেন না। সব বোকারা বসে নিচে আর সালাকরা বসে উপরে, এমন কিছু এটা না। মাজুর, অসুস্থতা, দুর্বলতা থাকতে পারে, শারীরিক সমস্যা থাকতে পারে। তো এই জন্য বললাম আমরা, এটা ইনসাফের সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, উম্মত, যদি দেখো যে নেক কাজ করলে তোমার কাছে খুশি লাগে, আর গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কেন নামাজটা ছুটে গেল, কেন লোকটাকে গালি দিলাম, আহা মিথ্যাটা কেন বললাম, একজন মুসলমান, একজন মানুষ, একজন কাস্টমার আমার, তারে কেন ঠকাইলাম, এত বড় ধোঁকাবাজিটা কেন করলাম, এই যে মানসিকতা, আল্লাহর নবী বলেন এরকমটাও যদি হয় যে নেক কাজে ভাল লাগে, গুনার কাজে কষ্ট লাগে নিজের মধ্যে, আনতা মুমিন, নবীজি বলেন তাহলে মনে রেখো এখনো তুমি মুমিন। কিন্তু যেদিন দেখবা এর চাইতে নিচে নেমে গেছে দিলের হালাত, তো মনে করবা আর ঈমান বহু আগে হারায় গেছে। বছরের পর বছর, দিনের পর দিন আল্লাহর নাফরমানি করার পরেও কলিজার মধ্যে কোনো নড়াচড়া নাই, হৃদয়ের মধ্যে কোনো দংশন অনুভূতি, বিবেকের কোনো দংশন নাই, লজ্জিত অনুভূতি নাই, বিব্রত কোনো ভাব নাই। আহা, 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়লেন না। নওজোয়ান, তুমি পড়লা না, অথচ তোমার হৃদয়ের মধ্যে এই নিয়ে সামান্যতম লজ্জা, আফসোস বলতে কিছু নাই। মনে রেখো বন্ধু, মনে রেখো ঈমান অনেক আগে হারায়।